আমরা সামনে দেখতে পাচ্ছি যে ঝুলাটা, ওটা হচ্ছে রাম ঝুলা। আর আরও দূরে লক্ষ্মণ ঝুলা, যেটা লক্ষ্মণ ঝুলা বন্ধ আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই সামনের ঝুলাটা হচ্ছে রাম ঝুলা। আর নদীর আরেকটা প্রান্তে, এইটারই আরেকটা প্রান্তে ওইদিকে আছে জানকী ঝুলা। জানকী ঝুলার ওপর দিয়ে গাড়ি যায়, নিচ দিয়ে মানুষ হেঁটে যায়। আর এই নদীটা পারাপার করতে 40 টাকা ভাড়া। ওপারই সমস্ত মন্দির রয়েছে, যত বিখ্যাত মন্দির, ঐতিহাসিক মন্দির সব ওপারে রয়েছে। আমরা এখন নদী পার হয়ে ওপারে যাব। 40 টাকা ভাড়া। বেশ খরস্রোতা নদী। সামনে দেখতে পাচ্ছেন রাফটিংও হচ্ছে। নদীটা পার হওয়ার পর আমরা ওপারে যাব, একটু লাঞ্চ করব, তারপর একের পর এক মন্দির দর্শন করব। আমাদের বোট ছেড়ে দিল সত্যগ্ন ঘাট ঋষিকেশ থেকে। ওপারে যাচ্ছি ঋষিকেশ ঘাটে। নৌকো থেকে মাছের খাবার ফেলা হচ্ছে। হাত দাও, হাত দাও, হাতটা নিচু করো, হাত দাও, হাত দাও, যেরকম দিচ্ছিলে। দূরে দেখতে পাচ্ছি জানকী ব্রিজ। এদিকে হচ্ছে রাম ঝুলা। হ্যাঁ, তোলো তোলো তোলো। হাত দাও, জলেতে হাত দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাতে লেগে যাবে। আমরা ঋষিকেশের গঙ্গা আরতি ঘাটে এসেছি। এখানেই সন্ধ্যেবেলা গঙ্গা আরতি হয়। এখন দুপুরবেলা খুব ফাঁকা। এই ঘাটটার নাম ভারত সাধু সমাজ। ভারত সাধু সমাজের ঘাটেই এখানে আরতি হয় সন্ধ্যেবেলা। পুরোটাই ভিড় লেগে থাকে। ভারত সাধু সমাজ ঘাটের আশেপাশে স্টলওয়ালাদের ভিড়। দোকানিরা সবাই পসরা সাজিয়ে বসেছে। কসমেটিক্স, জামা কাপড়, লোকাল কুটির শিল্প এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, গার্মেন্টস, চামড়ার কাজ, সুতোর কাজ, নানা রকম কাজ এবং খাদ্যদ্রব্যের জিনিসও এখানে পসরা সাজিয়ে বসে। ধাতব জিনিস, নানা রকম ধর্মীয় সিম্বলিক যা স্কাল্পচার, বিভিন্ন রাজ্যের পোশাক নিয়েও এখানে পসরা সাজিয়ে বসেছেন সবাই বিক্রির আশায়। খাবারের দোকানও রয়েছে, প্রচুর ফ্রুট জুস রয়েছে, ঠান্ডা পানীয়ের ব্যবস্থাও রয়েছে। আমরা এসে পৌঁছেছি পরমনাথ নিকেতন আশ্রম, ঋষিকেশ।
ভেতরটা অনেকটাই এরিয়া, জানি না কতটা কি করতে পারবো। ভাই ওইদিকে শুয়ে আছে বাবা, ওইদিকে শুয়ে আছে। আমরা এখন রামঝুলার উপরে দাঁড়িয়ে আছি। লক্ষ্মণ ঝুলায় মেরামতির কাজ চলার জন্য আপাতত রামঝুলাতেই বেশি দর্শনার্থীরা ভিড় করছে, দুলছে, ভাইব্রেশন হচ্ছে খুব, তার ভেতর দিয়ে সবাই আমরা হাঁটছি। আগের স্পটগুলো ঘোরার পর আমরা এসে পড়েছি ঋষিকেশের সত্যুগ্ন ঘাটে। ওপারে আসল মন্দিরগুলো রয়েছে, ঋষিকেশের মেন মন্দিরগুলো। আমরা ফেরি পার হব, ফেরি পার হয়ে আমরা ওপারে যাব। আর এই নদীতে দেখতে পাচ্ছেন রিভার র্যাফটিং চলছে। আবার মাছেদের খাবারের জন্যে, মাছেদের জন্য স্পেশাল ময়দার ডালা, চালের ডালা এসব বিক্রি হচ্ছে ঘাটের পাশেই, সেগুলো আমরা কিনেছিলাম। তো নৌকোয় চেপে, বুটবুটিতে চেপে আমরা রওনা দিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। সত্যুগ্ন ঘাট থেকে প্রপার ঋষিকেশের ঘাট। নদী দিয়ে যেতে যেতে একটু জলের সঙ্গে জলকেলি করে আমরা এরপর পৌঁছে গেলাম ঋষিকেশের নিজস্ব ঘাটে। একের পর এক ধর্মীয় মন্দির রয়েছে এখানে, অনেক মন্দির, একটার পর একটা, একটার পর একটা, হেঁটে শেষ করা যাবে না। একদিকে গঙ্গা বয়ে চলেছে, অপরূপ দৃশ্য। দূরে জানকী ঝুলা, রাম ঝুলা, আরও দূরে রয়েছে লক্ষ্মণ ঝুলা, শিবলিঙ্গ রয়েছে সুসজ্জিত গঙ্গার ধারে। পরমার্থ নিকেতনের ঘাটে শিবের মূর্তি এবং শিবলিঙ্গ সবই রয়েছে। এক একটা মন্দির এখানে এক এক রকম দেবদেবী নিয়ে সজ্জিত। কিছু কুটির শিল্প বিক্রি হচ্ছে এবং বেশ কিছু মূর্তি রয়েছে, দেবদেবীর মূর্তি। আমরা একের পর এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে ছবি শ্যুট করতে লাগলাম এবং তারপরেই কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমাদের আবার ফেরার পালা। সূর্য প্রায় হেলে এসছে, আমরা চলে এলাম রামঝুলার কাছে। রামঝুলার পাশ দিয়ে আমরা রামঝুলার উপর বেশিটা যেতে পারিনি, খানিকটা যাওয়ার পর কিছু ফটোশ্যুট করলাম। রামঝুলার উপর দাঁড়িয়ে কিছু সেলফি নিলাম। এদিক সেদিক একটু প্রাকৃতিক পরিবেশের ছবি তুলে আমরা আবার ফিরি।